দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপিতে চলছে বহিষ্কারের হিড়িক। গত কয়েকদিনে দল ও অঙ্গ সংগঠনের ৮০ জনের মতো নেতাকে তাদের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে বাতিল করা হয়েছে প্রাথমিক সদস্যপদ। তবে সরকার বিরোধী দীর্ঘ আন্দোলনে হামলা, মামলা, গ্রেপ্তারে বিপর্যস্ত তৃণমূল নেতাকর্মীদের এমন গণবহিষ্কার নিয়ে দলের ভেতরে মতভেদ দেখা দিয়েছে। ভিন্নমত পোষণ করছেন খোদ স্থায়ী কমিটির অনেক নেতা। সাংগঠনিক হিসাব নিকাশ, জাতীয় নির্বাচনের পর নেতাকর্মীদের মানসিক অবস্থা, স্থানীয় সরকার নির্বাচন ঘিরে এলাকা ভিত্তিক নানা ইস্যু সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। উপজেলার নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে নমনীয় থাকার পক্ষে মত দিয়েছিলেন তারা। অন্যদিকে বিভিন্ন এলাকায় দলের গুরুত্বপূর্ণ নেতা বহিষ্কার হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা। এর মধ্য দিয়ে একদিকে যেমন দলীয় ঐক্য বিনষ্ট হচ্ছে, তেমনি বিএনপি আরও দুর্বল হবে বলে আশঙ্কা অনেকের। সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্ন সামনে আনা হলেও তৃণমূল নেতাদের গণহারে বহিষ্কারের এই প্রবণতার পেছনে কারো কারো বাণিজ্যিক উদ্দেশ্য থাকতে পারে বলেও মনে করেন তৃণমূলের অনেক নেতা। তারা বলছেন, স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণের ঠুনকো অভিযোগে দল থেকে এভাবে গণহারে বহিষ্কার করা সমীচীন নয়। জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে বর্জনের সিদ্ধান্ত হলেও বিপর্যস্ত তৃণমূলকে উজ্জীবিত করার স্বার্থে নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণকারী নেতাদের ব্যাপারে এতটা কঠোর হওয়া ঠিক হয়নি। সাংগঠনিক কর্মকাণ্ড কমে যাওয়ায় দলে অনেক নেতা নিজেদের গুরুত্বপূর্ণ প্রমাণ করতে বিভিন্ন সময়ে এ ধরনের তৎপরতাকে উৎসাহিত করেন। বহিষ্কারের পর পদ ফিরে পেতে অনেকেই গুরুত্বপূর্ণ নেতাদের কাছে ধর্ণা দেন। অনেক ক্ষেত্রে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আর্থিক লেনদেনও হয়ে থাকে। উপজেলা নির্বাচন ঘিরে ব্যাপক বহিষ্কারের পেছনেও কারো কারো এ ধরনের উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ সহ স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচনে প্রার্থী হওয়া কিংবা প্রার্থীর পক্ষে কাজ করায় গত কয়েক বছরে দল ও অঙ্গ সংগঠনের পদধারী প্রায় ৫০০ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরেই বহিষ্কার হন শতাধিক নেতা। বাকিরা সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা সহ স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নিয়ে বহিষ্কৃত। বিএনপির দাবি ছিল, দলীয় ঐক্যের কারণেই জাতীয় নির্বাচনের আগে সরকারের দিক থেকে নানা প্রলোভন ও চাপের মুখেও বিএনপি ভাঙেনি। গুরুত্বপূর্ণ নেতাদের কেউই দল ছাড়েনি। এ অবস্থায় আগামী দিনের আন্দোলনেও দলকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিচ্ছে হাইকমান্ড। এমন পরিস্থিতি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে দলের মধ্যে দুই ধরনের মত ছিল। বিপর্যস্ত তৃণমূলকে চাঙ্গা করতে স্থায়ী কমিটির বেশ কয়েকজন নেতা নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে ছিলেন। তাদের পরামর্শ ছিল, ক্ষমতাসীন আওয়ামী লীগ যেহেতু দলীয়ভাবে নির্বাচনে অংশ নিচ্ছে না, সে কারণে বিএনপির কেউ স্বেচ্ছায় ভোটে গেলে তাদের বিষয়টি ওভারলুক করার কৌশল নেওয়া যায়। সিনিয়র অনেক নেতার যুক্তি ছিল, তৃণমূলের সামনে কিছু কর্মকাণ্ড থাকতে হয়, নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা হতে পারে। দলের কোনো কর্মসূচিও নেই। তাছাড়া নির্বাচনী প্রক্রিয়া পুরো বর্জন করলে স্থানীয় সরকারের ভবিষ্যতে তাদের কোনো প্রতিনিধি থাকবে না। আফসারা নাজ, কালবেলা।